কবর আযাব থেকে বাঁচতে হলে যে কাজটা করা লাগবে, 4টা কাজ। 1 নাম্বার, নামাজকে যত্ন সহকারে পড়তে হবে, সেটা বলে দিলাম। নাম্বার 2 নাম্বার ওয়াস-সাদাকাহ। 2 নাম্বারটা কি? সদকা। তো বুঝেন না? সাধ্য মতো দান খায়, যতটুক আপনার তৌফিক হবে, সাধ্যে কুলাবে, ভালো লাগবে, আপনি সাদাকা নিয়মিত করতে থাকেন। 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা করেন না? আপনার সাধ্য আছে, আপনি সাদাকা করেন। এই সাদাকা আপনাকে কবরের আযাব থেকে মুক্তির ব্যবস্থা করবে। দারুণ শক্তিশালী একটা আমল। সাদাকা করেন। টাকা আপনাদের গ্রামের মানুষের টাকা নাই, এই কথা শহরাঞ্চলে বলে, কিন্তু বললেও এটা আপনার কয়লাক এলাকার মানুষের জন্য প্রযোজ্য। কয়লাকের গ্রামের মানুষ শহরের মানুষের চেয়ে ধনী। একটা বডি আছে, এই বডি দিয়ে যে কামাই করে শহরের 5 তলা বিল্ডিংয়েও এই কামাই করতে পারে। কথা কি একটু ভুলভাল বলছি নাকি? হ্যাঁ, তা আপনি সদকা করবেন না কেন? আপনি মসজিদ বানান, মাদ্রাসা বানান, গরিবদেরকে খাওয়ান, প্রতিবেশী অসহায়দেরকে খাওয়ান, এতিমদেরকে খাওয়ান, বিধবা নারী তার পুনর্বাসনের ব্যবস্থা করেন। আপনি কাজটা করেন। আত্মীয় স্বজনদের মধ্যে চিকিৎসার অভাবে কষ্ট করতেছে, তার চিকিৎসার জন্য কিছু টাকা দেন, এই কাজটা করতে থাকেন। এই যে সাদাকাটা, দানটা, এই দানটা আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নম্বরে নামাজ যত্ন সহকারে আদায় করতে হবে। 2 নম্বরে সাদাকা করতে হবে। সদকার ফজিলত আজকে আর বললাম না, আপনারা তো জানেনই, অনেক ফজিলত আছে সদকা। 3 নাম্বার, যে আমলটা আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে, আল্লাহু আকবার, এটার উপরে আমরা আসলে গুরুত্ব দিই না, উদাসীন। কিরাআতুল কুরআন, এটার নাম কি? কোরআন তিলাওয়াত করা। যত বেশি তিলাওয়াত হবে, কবরের আযাব থেকে মুক্তির গ্যারান্টি আপনার নিশ্চিত হবে। ও বন্ধু, সারাদিন 5 মিনিট সময় হয় না? মোবাইলে তো 2-3 ঘন্টা দেওয়ার সময় দেওয়া। হ্যাঁ, তুমি মোবাইলেই দিচ্ছ, তুমি মোবাইলটাই খুলো না, সেখান থেকে কোরআন বের করো, বের করে তুমি 5টা মিনিট বসে একটু কোরআন পড়ো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জানি না? সবাই তো জানি, মুখস্থ জানি সবাই, ছোট বাচ্চাটাও জানে। ছোট বাচ্চাটাও সূরা ফাতিহা জানে। তো আপনি তো জানি, আরো আগেই জানি, ছোটবেলা দাদাই শিখেছে, বাবা শিখেছে, মা শিখেছে। অন্য তিলাওয়াত জানি না, একটু তো জানি, এটাই পড়েন আর বাকিটা শিখে। এটা যেমন জানেন, সূরা নাস এটাও জানেন, সূরা ফালাক জানেন, এর চেয়ে সহজ তো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এটাও জানেন। সূরা কাউসার তো আরো সহজ, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জানি না? কিরাআতুল কুরআন কবর আযাব থেকে মানুষকে বাঁচায়, কোরআন তিলাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কথাগুলো নেওয়া, কারণ কোরআন এমন একটা কিতাব, আল্লাহু আকবার। দেখেন কোরআনের পাওয়ারটাকে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের পাওয়ার বলেছেন অন্য হাদিসে, আমি সেদিকে যাচ্ছি না। যখন কোনো আল্লাহর বান্দাকে কবর দেওয়া হয়, যে আল্লাহর বান্দা কোরআনের সাথে মহব্বত রাখে, ভালোবাসে কোরআনকে, সেই কোরআন কিন্তু তার সঙ্গে কবরে, তার ভিতরে যায়। সুবহানাল্লাহ, মানে কবরের ভিতরে যায়, গিয়ে কি করে? মাথার পাশে দাঁড়ায় থাকে। কোথায় দাঁড়িয়ে থাকে? দাঁড়ায় থাইকা, স্পষ্ট হাদিসে আছে, দাঁড়ায় থাকে কি করে? ইয়াদরাউ আনহু হাওয়ামুল আরদ। হাওয়ামুল আরদ মানে হলো জমিনের মাটির ভিতরে কিরা, পোকা, সাপ, বিচ্ছু, এগুলো
এই কোরআনে আপনার মাথার পাশে দাঁড়ায় থাইকা সাপ বিচ্ছু কিরা পুকা সবগুলোকে নিজের হাতে সরায় দেবে, আপনার শরীরে টাচ করতে দেবে না। সাপ আসবে, এই সর, বিচ্ছু আসবে, সর, কে সরাবে? কোরআনের ক্ষমতাটা কেমন হবে বুঝতে পারছেন তো? সাপ কোরআনের ধমক শুনে কবর থেকে বের হয়ে যাবে, এই বিচ্ছু কোরআনের ধমক শুনে কবর থেকে বের হয়ে যাবে। কত কাজে আসবে কবরের ভিতরে কোরআন। আরো কি করবে? ওয়ায়ু আননিসুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, কোরআন আপনাকে বলবে, দুষ্ট, কোরআন পড়তা তুমি, সাপ বিচ্ছু তোমাকে টাচ করতে দিলাম না, সাপ বিচ্ছুকে দিলাম না তোমাকে টাচ করার জন্য। তো আল্লাহ যে এখন হাসরের মাঠে হাজির হওয়ার জন্য নির্দেশ দিছে, কিয়ামত হয়ে গেছে, হাসরের মাঠে তুমি যাইবা। দুস্থ, হাসরের মাঠে যাইবা কেমনে? তুমি রাস্তাঘাট তো চিনো না, কিভাবে যাইবা? কোন জায়গায় দাঁড়াইবা? কোথায় কি করবা? আর হাসরের মাঠে সূর্য থাকবে মাথার কাছে, এই সূর্যের তাপ তুমি সহ্য করবা কিভাবে? দুস্থ, তোমার একা ছাড়বো না, আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব। আমি হাসরের মাঠে তোমাকে সঙ্গ দিব, আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা নিশ্চিত করে দিয়ে আসবো, এর আগে আসবো না। কোরআন তেলাওয়াত দরকার আছে, শিখা বড় কঠিন। অনেক ছেলেরা বলছে পারি না, এই মেয়ে পারি নাকি? মসজিদের ইমাম সাহেব আছে না, 20 দিন সময় দিলে উনি শিখিয়ে দেবে, 20 দিন সময় দিলে শিখিয়ে দেবে। উনি একটিবারও না করবেন না যে আমি শিখাতে পারবো না, কারণ এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ ইমাম সমাজ বিনা স্বার্থে মুসল্লিদেরকে কোরআন শিখাইতে চায়। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ পরিবেশ আমাদের দেশে আছে। ধরেন আপনি যদি গিয়ে কোকরারাই মাদ্রাসায় গিয়ে বলেন, বুড়া মানুষ বড় ভাইকে যদি বলেন যে আমি কোরআন শিখতে চাই, উনি বলবেন যে আপনি প্রত্যেকদিন আইসা করেন, আমি কোন হুজুরে বললে দিই, আপনার আধা ঘন্টা সময় দিবে, দিবে, কিন্তু দিবে, আপনার সুযোগটা আছে। যুবক বন্ধুরা, লজ্জার কিছু নাই। মসজিদে ফজরের নামাজের পর ইমাম সাহেবের কামরায় 10 জনে মিলে বসে যাবো, যে হুজুর আমরা 10 জন 1 ঘন্টা পড়বো আপনার কাছে। ইমাম সাহেব পড়াবে, ইনশাআল্লাহ পড়াবে। এই কথা একটিবারও বলবেন আমাকে কয় টাকা দিবে, বলবে না। আমার বিশ্বাস তোমরা শিখে নাও, পারলে ইমাম সাহেবকে তোমরা হাদিয়ে দিও, না পারলে না দিও। সুযোগটা কিন্তু এখনো আছে আমাদের মসজিদ ভিত্তিক, এই একটা সুযোগ এখনো রয়ে গেছে আমাদের সমাজে। তা না হয় সবকিছুই কিন্তু এখন আপনার বাণিজ্যিক হয়ে গেছে, জানেননি? আপনি যদি বাজিতপুর শহরে যান, বাণিজ্যিক মাদ্রাসার অভাব নাই। আমার নরসিংদী শহরে বাণিজ্যিক মাদ্রাসার অভাব নাই। এমনও মাদ্রাসা আছে ভর্তি হইতে 1-1.5 লাখ টাকা লাগে, এগুলো সব বাণিজ্যিক। ওখানে পড়তে চাইলে টাকা ছাড়া পড়তে পারবেন না। কিন্তু আপনার গ্রামের মসজিদের ইমাম এখনো আপনার জন্য উন্মুক্ত, গ্রামের মাদ্রাসার শিক্ষক আপনার জন্য এখনো উন্মুক্ত। আপনি তাদের কাছ থেকে কোরআনটা শিখে নিতে পারেন। একটু 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 তিলাওয়াত করতে থাকেন। এই কোরআন তিলাওয়াত আপনাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। কয়টা গেছে বাবাজি? কয়টা কাজ করতে হবে? 1 নম্বর, যত্ন সহকারে নামাজ পড়তে হবে। 2 নম্বর, সাধ্য মতো সাদাকা, এটা সবাই জানেন। 3 নম্বর, কোরআন তেলাওয়াত। 4 নম্বর, কাসরাতুত তাসবিহ, বেশি বেশি তাসবিহ পড়তে হবে। সুযোগ হইলেই সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কোন যেত না? হ্যাঁ, সুবহানাল্লাহ কঠিন। দৈনিক 100 বার বলেন না সুবহানাল্লাহ, 100 বার বলেন সুবহানাল্লাহ। গুনাহ যদি সুবহানাল্লাহ বিহামদিহি বলেন, গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আল্লাহ মাফ করে দেবে। এই 4 কাজ করলে পরে কবরের আযাব থেকে বাঁচা যাবে। আর কিছু অর্ধেক বাকি রয়েছে, আবার 4 কাজ করতে হবে আর 4 কাজ ছাড়তে হবে। মাত্র করারটা বললাম, সারারটা তো বললাম না। এটার মধ্যে কিন্তু একটু তিতা তিতা লাগবো, জাল জাল লাগবো, কষ্ট নিয়েন না আপনারা। হ্যাঁ, কিছু তিতা জাল গুলো বললে কষ্ট নেবেন, আমার মাইন্ড করবেন না। আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে বলে দেওয়া, বুঝাইয়া দেওয়া। আপনাদের সাথে আমার দুশ্মনী নাই, নিশ্চয়ই ভালোবাসা আছে, সত্যি আপনাদের ভালোবাসি। কিন্তু তিক্ত কথাগুলো না বললে তো হবে না, এগুলো বলতে হবে। এগুলো বলি এই জন্যে যাতে করে আমার আর আপনার হেদায়েতের ব্যবস্থা হয়ে যায়। হেদায়েতের উদ্দেশ্যে কথাগুলো বলা।
তাহলে 4টা কাজ করতে হবে, যত্ন সহকারে নামাজ পড়তে হবে, সাধ্যমতো সাদাকা করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি তাসবিহ পাঠ করতে হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলতে হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতে হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এগুলো বলতে হবে। প্রত্যেকটার আলাদা আলাদা ফজিলত আছে, ফজিলত অনেক বড় বড় ফজিলত আছে। এই 4টা কাজ যদি আপনি করেন, তাম্বিহুল গাফিলিন গ্রন্থকার বলেন ফাইন্না হাযিহিল আশিয়া, সুবহানাল্লাহ, অ্যাডভান্স সুবহানাল্লাহ বলেন, তুদিউল কবর, এই 4টা কাজ কবরের ভিতরে বাতি জ্বালায়া দেয়। 4টি কাজ কবরের ভিতরে কি জ্বালিয়ে দেয়? আলো জ্বালিয়ে দেয়। আপনার কবরের অন্ধকার আর থাকবে না। এই 4টা কাজ করে মরবেন, আপনার কবরে বাতি জ্বলবে, আপনার কবরের ভিতরে বিদ্যুতের লাইন দেওয়া লাগবে না, এমনিতেই আপনার কবরের ভিতরে বাতি জ্বলতে থাকবে। আরো কি হবে? অতুওয়াসিউহু, এই 4টি কাজ কবরকে প্রশস্ত করে দেবে। কবর তো অনেক সংকীর্ণ হয়ে যাবে, সংকীর্ণ হবে না? মাটি চাপ দিলে হাড়গুলো একটার উপর একটা উঠে যাবে। ওই যে আপনি 80 বৎসর আগে মায়ের দুধ খাইছিলেন, সেই দুধ না কামড় দিয়ে বের হবে। কিন্তু যখন এই 4টি কাজ আপনার পক্ষে করা সম্ভব হবে, আপনার কবরটা প্রশস্ত হয়ে যাবে, সুবহানাল্লাহ, অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে আপনার কবর। সেই কবরে আপনার আর কষ্ট হবে না, বরজখী জগতে আপনার শুধু প্রশান্তি মিলবে, প্রশান্তি। এই 4টা কাজ আমরা করব, ঠিক আছে? আর কি করব জানেন? কোন জায়গায় 99টা সাপ আমাদের পিছনে লাগিয়ে দেওয়া হবে? হ্যাঁ, 99 তিন্নিনা, 99টা সাপ, 99টা সাপ কবরে, বিষাক্ত সাপ কবরে। আমাকে আপনাকে খোদা না করুন, আল্লাহ আমাদের হেফাজত করুন, সবাই আমিন বলি। কামড়াবে, কঠিন অবস্থা। বিচ্ছু সারা শরীরে পেঁচায় থাকবে, এভাবে নড়তে পারবেন না। এখানে সাপ সুবল দিবে, এখানে সুবল দিবে, এখানে সুবল দিবে, সারাটা শরীরকে একেবারে সুবল দিতে দিতে বিষাক্ত বানিয়ে ফেলবে। কবরের আযাবে শুধু একটা সুরত বললাম, সাপের কামড়। ফেরেশতা যে মারবে, মাথা গুড়া গুড়া করবে, মাটির নিচে ধসায়া দিবে, সেটা নাই বললাম, শুধু সাপের সুবলের কথাটাই বললাম। কল্পনা করেন তো, আপনার কবরে যদি 99টা সাপ 24 আওয়ার্স আপনাকে কামড়াইতে থাকে, সুবল দিতে থাকে, আপনি কি সেটা সহ্য করতে পারবেন? সেই কবরের আযাব থেকে, সাপের কামড় থেকে, ফেরেশতাদের আঘাত থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? নাকি কবরে যাবই না? হ্যাঁ, যাওয়া লাগবে। আল্লাহর কাছে আমাদের হাজিরা দিতেই হবে, কবরে যাওয়া লাগবে, সেখান থেকে হাসরের মাটি উঠতে হবে। আল্লাহ তো এই কথাটাই বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলেন, এমন একটা দিবসের ভয় তোমাদের অন্তরে ঢুকাও, যে দিবসে তোমরা সবাই আমি আল্লাহর কাছে ফিরে আসবে। সেদিন পুঙ্খানুপুঙ্খানু হিসাব করে বিনিময় দেওয়া হবে, কোনো জুলুম করা হবে না। ভালো করলে জান্নাত, মন্দ করলে। তাহলে আল্লাহর দরবারে যাইতে হবে না, যাওয়ার আগে কবরে সময় দেওয়া লাগবে। কত বর্ষ? 2, 4, 5 দিন। এই হিসাব আমি বলতে পারবো না। আমি অনেক তাফসির বুঝি, অনেক কিছু জানি, কিন্তু জানি না যে আপনি কতদিন কবরে থাকবেন এখান থেকে। আজ যদি আপনি মারা যান বা আমি মারা যাই, আমরা কেউ জানি না যে কতদিন আমরা কবরে থাকব। বরজখী জগতে আমাদের অবস্থান কাল কত, সেটা আমাদের জানা নাই।
ঠিক কত সময় সাপ আমাদেরকে কামড়াবে, মানুষকে কামড়াবে আমার জানা নাই। চলেন কি করলে পরে সাপের কামড় থেকে নিজেকে রক্ষা করা যাবে সেটাই বলি। কি করেন আপনারা? হ্যাঁ, সেজন্য তাম্বিহুল গাফিলিন গ্রন্থকারের একটি বক্তব্য আমার মনে হয় যথেষ্ট। তিনি হাদিস থেকেই বক্তব্যগুলো নিয়ে এসছেন। তিনি খুব সহজ ভাষায় বলেছেন, মান আরাদা আইয়ানজুয়া মিন আযাবিল কবর ফাআলাইহি আইয়ুলাজিমা আরবাআতা আশিয়া ওয়া ইয়াজতানিবা আরবাআতা আশিয়া। খুব চমৎকার একটা কথা ইমাম আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি তাম্বিহুল গাফিলিনে নিয়ে আসছেন। যে ব্যক্তি কবরের আযাব থেকে বাঁচতে চায় সে যেন 4টা কাজ করে আর 4টা কাজ ছাড়ে। কটা কাজ করে? 4টা কাজ করে আর 4টা কাজ ছাড়ে। তার মানে হলো যে আল্লাহর বান্দা বা বান্দি 4টা কাজ করবে আর 4টা কাজ ছেড়ে দেবে, আল্লাহ তাকে কবরের আযাব থেকে মুক্তির ব্যবস্থা করবে। বলেন, সাপের কামড় থেকে বাঁচতে হলে কয়টা কাজ করতে হবে? কয়টা কাজ ছাড়তে হবে? সহজ। ইসলাম বোঝা সহজ, কবরের আযাব থেকে বাঁচা সহজ। উদ্দেশ্য যদি এমনই হয় যে আমরা কবরের আযাব থেকে বাঁচতে চাই, তাহলে আমরা 4টা কাজ করব আর 4টা কাজ ছেড়ে দেব। নিয়ত করলেই চলবে, কঠিন কিছু না। তাহলে কোন 4টা কাজ করা লাগবে? একটা একটা করে বলি না? আর কোন 4টা কাজ ছাড়া লাগবে এটা একটা একটা করে বলি। ছাড়ার কথা আপনাদের ইমাম সাহেব মনে হয় উনি 2-1টা বলছেন, মাগরিবের পরে অল্প সময় কথা বলছেন তো আমি শুনছি, ওনার কথায় কিছু বক্তব্য চলে আসছে। যে 4টা কাজ করতে হবে উল্টা বুঝবেন না। ফা মুহাফিজাতুস সালাহ, নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে। কি হওয়া লাগবে? যত্ন সহকারে নামাজ পড়তে হবে। এনে কিন্তু এই কথা বলা হয় নাই যে নামাজ পড়তে হবে। নামাজ তো পড়ে অনেকেই, অনেক নামাজি জাহান্নামে যাবে। অনেক নামাজি কি যাবে? জাহান্নামে যাবে। নামাজ শুধু পড়লে চলবে না, যত্ন সহকারে পড়তে হবে। নামাজকে যেভাবে পড়ার কথা সেভাবে পড়তে হবে। সময় মতো পড়া লাগবে, রুকু সেজদা ভালোভাবে আদায় করা লাগবে, তাসবিহাতগুলো সুন্দরভাবে উচ্চারণ করতে হবে এবং উদ্দেশ্যটা ভালো হওয়া লাগবে। বহু নামাজি আছে নামাজ পড়বে কিন্তু দুজখে যাবে, জানেননি আপনারা? আল্লাহ নিজেই বলছে, দেখেন আল্লাহর কথা আপনাদের বুঝে আসে কিনা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আমার মনে হয় এই আয়াতটা সবাই পারে, ছেলেরাও পারে, মেয়েরাও পারে, আমার চাচারাও পারে, চাচিরাও পারে। এই সূরা তো মোটামুটি 10টা সূরা তো মোটামুটি সবারই মুখস্থ। সূরা মাউনের এখানে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি কিছু আছে তারা দুজখে যাইব। কারা যাইব? মুসল্লি কাদেরকে কয়? যারা নামাজ পড়ে তাদেরকে মুসল্লি বলে। তার মানে বোঝা গেল শুধু মুসল্লি হইলেই কবরের আযাব থেকে বাঁচা যাবে না। নামাজ যত্ন সহকারে আদায় করতে হবে। যত্নটা কি একটু পরে বলি আমি। 3 প্রকার মুসল্লি, এখানে সূরা মাউনে আল্লাহ 3 প্রকার মুসল্লিকে দুজখী বলছেন, ডাইরেক্ট বলছেন এটি দুজখে যাইব। 1 নাম্বার আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নামাজ যত্ন সহকারে আদায় করে না, বরং নামাজে শুধু অলসতা আর অলসতাই করে। রুকু করতে গিয়ে ভালোভাবে করে না, সেজদা করতে গিয়ে ভালোভাবে করে না, সূরা কিরাত ভালোভাবে পড়ে না, সময় মতো পড়ে না। নামাজ পড়ার কথা 4টা 40 মিনিটে, ফজরের নামাজ 4টা না 5টা? 4টা 40 মিনিটে জামাত পড়ার কথা,
সে নামাজ পড়তে পড়তে গিয়ে 5:10 হলো, শেষ টাইম গিয়ে 5:10 দাঁড়ায় 15 শেষ করে। আবার এমনও মুসল্লি আছে বরমনে নামাজ জাগিয়া যখন জাগমু তখন করবো, সকাল 8:30 বাজে ফজরের নামাজ পড়ে। আছে না এরকম মুসল্লি? এদেরকে বলা, এদের ব্যাপারে বলা হয়েছে আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নামাজকে যত্ন সহকারে আদায় করে না, সময় মতো পড়ে না, সময় মতো পড়লেও রুকু সিজদা ঠিক মতো আদায় করে না, সূরা কেরাত ভালোভাবে পড়ে না, তাসবিহাতগুলো ঠিক মতো উচ্চারণ করে না, নামাজের মধ্যে উদাসীন উদাসীন ভাব, কেমন যেন পড়তে হবে পড়ি, নাইলে বাপ দাদার একটা পরিচয় আছে নামাজি ফ্যামিলি, এটাও গেল, নাইলে মানুষ বলবে এরা নামাজ পড়ে না, লোকগুলো ধার্মিক না, বিয়ে শাদী করাইতেও পারবো না, দিতেও পারবো না, কোনো রকমে নামাজটা আদায় করে। ওই রকম নামাজি যারা আছে আল্লাহ নিজে বলেন ফাওয়াইলুন, তাদের জন্য ওয়াইল, তুজুর, দুর্ভোগ, জাহান্নামের শাস্তি অবধারিত। ওয়াজটা একটু লম্বা হয়ে যাইতেছে, বলেন তো দেখি, কবরের আযাব থেকে বাঁচতে হইলে কয়টা কাজ করতে হবে, কয়টা কাজ ছাড়তে হবে? মোটমাট 8টা ওয়াজই তো আমি করতাম নাকি? 8টা কোথায় আমি বলবো ইনশাআল্লাহ। একটু ঢুকে গেছি অন্যদিকে, আর 2টা মিনিট যাক। তাহলে 3 প্রকার মুসল্লি তারা দুজখে যাবে। 1 নাম্বার যারা নামাজে অলসতা করে, 2 নাম্বার আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে ঠিকই কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়ে না, লোক দেখানোর জন্য নামাজ পড়ে, লোক দেখানো নামাজ। এরকম সিজনাল নামাজই তো আছে না, আছে না? ইদানিং এরা আবার একটু দূরে দূরে আবার আইবো 4 বছর পরে, 4.5 বছর পরে, আছে না? আল্লাহ সবাইকে হেদায়েত দেখ। কাউকে খাটো করার জন্য বলছি না তো, গুরুত্ব বোঝানোর জন্য। নির্বাচনের সময় দেখবেন যে মোটামুটি মুসল্লি ভালোই হয়, নেতা একজন আসলে পিছনে 30 জন আসে, এরাও মসজিদে ঢুকে। ভাই আসে বল, হ্যাঁ নির্বাচন শেষ, নামাজ শেষ, আছে না সিজনাল নামাজি? তো এরকম নামাজি যারা, এরা লোক দেখানো নামাজি। আর আমাদের সমাজেও লোক দেখানো নামাজি থাকতে পারে, যে আমারও ছেলে মেয়ে আছে, এখন বিয়ে শাদী করান লাগবো, দেওয়ান লাগবো, যদি নয়াহাটি মসজিদে নামাজ না পড়ি তো আমার মেয়ের শ্বশুর বাড়ির লোকজন তো আইসা এই মুরব্বীরে জিগাইব যে এই লোকটা কেমন, তো কইব যে মসজিদে আইন থাকে না, তো মাইয়া বিয়া দেওয়া বড় কঠিন হয়ে যায়। ঠিক আছে না, যাই নামাজটা পড়ে আসি। হ্যাঁ, আপনাদের এলাকায় আছে না নাই জানি না, আমি জাস্ট দৃষ্টান্ত দেওয়ার জন্য বলছি, এরকম থাকতে পারে না? ওইরকম নামাজিকে বলা হয় লোক দেখানো নামাজি। এরকম নামাজিরা এই নামাজ দিয়ে জান্নাতে যেতে পারবে না। তার পরিচয় হলো মুসল্লি, কিন্তু ঠিকানা জাহান্নাম। বুঝাইতে পারছি? 3 নাম্বার ওয়ায়ামনাউনাল মাউন, নামাজি ঠিকই কিন্তু মানুষকে নিত্য প্রয়োজনীয় তুচ্ছ জিনিসটাও দিতে চায় না। প্রতিবেশীর দরকার একটা কুদাল, বর্ষাকালে কি দরকার পড়ে, নৌকা দিয়ে পার হইব, ছোট একটা ডিঙ্গি নৌকা আছে, যে ভাই আমি এবার এটা যাইতাম, খুব দরকার, তোমার ডিঙ্গি নৌকাটা পারে বাইন্দা রাখছো, দেও না বয়টাটা, আমি এবার যাই, দেয় না, না দিলে নৌকা লিয়ে কই যে বই, একটা কুদাল চাইছে দেয় না, দা চাইছে দেয় না, কাঁচি চাইছে দেয় না, আছে না? প্রতিবেশীরে কিছুই দিতে চায় না, তার সাথে লাইক গিয়ে থাকে। এরকম নামাজি যারা প্রতিবেশীরে তার টিউবওয়েলের পানি দেয় না, তার গাটে গিয়ে গোসল করতে দেয় না, রাস্তা দেয় না, বাড়ির পাশ দিয়ে চলতে দেয় না, নামাজি ঠিকই, আবার মসজিদে আয়ে যে একেবারে সামনের কাতারে। আল্লাহ কই নামাজি ঠিকই কিন্তু ঠিকানা জানে না। ঠিকানা কোথায়? ফাঁকে দিয়া। এই 3 প্রকার মুসল্লি যারা জাহান্নামী মুসল্লি, কিন্তু তারা কি পরিচয়, কি মুসল্লি, কিন্তু ঠিকানা কোথায়? এটা বলে ফেললাম আর কি। বলেন, আমি যেটা বলতে চাইছিলাম যে 4টা কাজ করলে পরে কবরের আযাব থেকে বাঁচা যাবে, 4টা কাজ ছাড়লে পরে কবরের আযাব থেকে বাঁচা যাবে। আমরা কবরের আযাব থেকে বাঁচতে চাই, মরতে হবে। কবরস্থান মনে দেখে আসছে এদিকে না, চোখে পড়ছে। এই কবরে আমাকে আপনাকেও যাওয়া লাগবে। হিসাব করে দেখছি বাবা, আসলে হিসাব করে দেখছি। একটু গভীরভাবে চিন্তা করেন, বয়স কিন্তু চলে যেতেছে। আমি যখন এদের মতো ছিলাম তখন বলতাম যে বয়স কেন 18-20 হয় না, 18-20 হইলে পরে একটা টার্গেট থাকে না, একটা টার্গেট থাকে। যখন 22-23 পার হয়ে গেল, কেমনে যে 52 চলে গেল খবরই পাইছি না।
কত গেছে গা? 52 গেছে। এবার একটু চিন্তা করেন তো, 72 যাইতে আর কয়দিন লাগবে? কয়জন মানুষ 72 বছর বাঁচে? সময় লাগে না তো? 22-23-এর পরে যখন মানুষ সাংসারিক হয়ে যায়, এরপরে যে কিভাবে বয়সটা চলে যায় এটা আসলে টেরও পাওয়া যায় না। চলে যেতে হবে। এই কবরস্থানে আমাকেও যাওয়া লাগবে, আপনাকেও যাওয়া লাগবে। আপনি আপনার কবরস্থানে যাবেন, আর আমার ভাগ্যে আল্লাহ যে কবরস্থান রাখছে আমিও সেখানে যাব। যেহেতু যেতেই হবে, ওই জায়গাটাতে যাতে ভালো থাকা যায়, সেজন্যই তো আজকের এই ইসলাহি আয়োজন, ঠিক আছে না? আমরা নামাজ পড়েও যদি দুজখে যাওয়া লাগে, এর চেয়ে বড় কষ্টের কথা আরো আছে? আমাকে যদি নামাজ পড়েও কবরের আযাব পাওয়া লাগে, এর চেয়ে বড় কষ্টের কথা কি আছে? তাইলে কবরের আযাব থেকে বাঁচতে হলে 4টা কাজ করা লাগবে। 1 নম্বর, নামাজ পড়তে হবে যত্ন সহকারে। বলেন কি সহকারে? যত্ন সহকারে নামাজ পড়তে হবে। ওযু ভালোভাবে করতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য সূরা কারাত পড়তে হবে, নামাজ পড়তে হবে, রুকু সেজদা করতে হবে। সেখানে মনোযোগটা নামাজের ভিতরে রাখতে হবে, মনোযোগটা আল্লাহর দিকে রাখতে হবে। এইরকম যত্ন সহকারে নামাজ পড়তে হবে। আল্লাহ যত্ন সহকারে নামাজ পড়ার জন্যই নির্দেশটা দিয়েছেন। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা وقوموا لله قانتين حافظوا على الصلوات। আল্লাহ বলেন নামাজের প্রতি যত্নবান হও, যত্নবান হও। লাভ আছে এটা। যত্ন সহকারে যদি নামাজ পড়েন, এই নামাজ দিয়া আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাসরের মাঠে এইরকম কাছাকাছি থাকতে পারবেন। সুবহানাল্লাহ। এরকম কাছাকাছি বুঝছেন তো? ফাঁক করলাম, মিলিয়ে দিলাম। ফাঁক আছে, এখন ফাঁক নাই। তো আপনি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকতে পারবেন যে আল্লাহর নবী আর আপনার মধ্যে হাসরের ময়দানে কোনো ফাঁকই থাকবে না। হাসরের ময়দানে তার মানে নবীর কাছাকাছি থাকবেন, লাগালাগি থাকবেন। আল্লাহ রাসূলের কাছাকাছি থাকলে কি আর জাহান্নামে যাওয়ার কোনো ভয় আছে? হ্যাঁ, যত্ন সহকারে নামাজ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যত্ন সহকারে নামাজ আদায় করলে কাছাকাছি থাকা যাবে। পাশাপাশি যত্ন সহকারে নামাজ পড়লে আল্লাহর ওলিও হওয়া যাবে। নামাজে তো ওলি হওয়া যায়। আল্লাহর ওলি হওয়ার 3টা সিঁড়ির প্রথম সিঁড়ির নামই নামাজ। শুধু নামাজ না, যত্ন সহকারে নামাজ। কি নামাজ? যত্ন সহকারে। সালাসুম মান হাফাযা আলাইহিন্না কানা ওয়ালি হাক্কা। আল্লাহ নিজেই বলেন, যারা 3টা আমলের প্রতি যত্নবান হবে সে তো আমার খাঁটি ওলি হয়ে যাবে। 1 নম্বর আস-সালাহ। বলেন 1 নম্বর কি? সালাহ, নামাজ। নামাজের প্রতি যত্নবান হবেন, আল্লাহর খাঁটি ওলি হয়ে যাবেন। তাহলে এই যত্নটা আপনার শুরু হবে আপনার মসজিদ দিয়ে। নামাজটা মসজিদে পড়লেই ভালোভাবে আদায় করার সম্ভব। জামাতে নামাজ পড়বেন। আর জামাতে নামাজ পড়ার ফজিলতের কথা বইলা তো আমি শেষ করতে পারবো না। আপনি যদি ফজরের নামাজটা খালি জামাতে আদায় করেন, এটার নামাজের ফজিলত তো আছে, ওই আপনি একটা হজ আর একটা উমরার ফজিলত পাইবেন। প্রত্যেকদিন ফজরের নামাজ জামাতে পড়বেন। মহিলারা তো আজকে শুনে আমার কথা, হ্যাঁ এরা ঠক দাসে মা, এদেরকে একটু জিতাই দিই। এরা ঠিকই কষ্ট পাইব যে ওয়াজ নসিহত তো মসজিদে হয়, মাঠে হয়, যা শুনে পুরুষেরা শুনে। আর হুজুরের সামনে তো পুরুষেরাই থাকে, খালি পুরুষদেরকে লক্ষ্য করি। তারা মসজিদে যাইতে পারে বিদায় তাদের কথা বলে, আমরা তো যাইতে পারি না। তা আমরা ঠগাই গেল। আসলে এদেরকে ঠগায় লাভ নাই। মহিলাদের এই বিষয়ে তাদেরও কিছু অংশ আছে। সুবহানাল্লাহ বলে। মা বোনদেরকে বলি, আপনাদের মসজিদে এসে জামাতে নামাজ আদায় করার দরকার নাই, ঘরে নামাজ পড়লে চলবে। আপনার স্বামী মসজিদে ফজরের নামাজ আদায় করে একটা হজ আর একটা উমরার নেকি কামাই করবে। আপনি আপনার স্বামীরে মসজিদে পাঠাইয়া গড়ে নামাজ পড়া, গড়ে বৈশা থেকে রান্না বান্না কইরা একটা হজ না, আপনি 2-3টা হজ আর উমরা নাকি কামাই। এদের সুযোগ তো বেশি। কেমনে? স্বামীরে পাঠাইলো, একটা হজ একটা উমরা পাইলো। বড় ছেলেটারে পাঠাইলো, একটা হজ একটা উমরা পাইলো। মায়ের জামাইটা বেড়াইতে আইছে বর্ষাকালে, এটারে কইলো, বাবা তোমার শ্বশুরের সাথে গিয়ে নামাজটা মসজিদে পড়ে আইও, আমি নাস্তাটা বানাইতেছি। তাহলে কয়জন পাঠাইলো?
তিনজন পাঠাইলো মহিলা, ঘরে উজু করে নিজে নামাজটা পুরে এবার শীতল পিঠা বানানো শুরু করলো আর মুরগির তরকারি রান্না করতে শুরু করলো। জুল দিয়ে শীতল পিঠা মজাই লাগে, ঠিক আছে না? মহিলা পাইলো কয়টা হজ কয়টা উমরা? 3টা হজ 3টা উমরা। আপনি পাইছেন একটা হজ একটা উমরা। মহিলারা যদি আসলে ওয়াজ বুঝা থাকে, আজকে তার স্বামীরে বাড়াইব মসজিদে, জাইনগো নামাজটা পড়ে আয়, আজানটা দেওয়ার লগে লগে জাগায় দিব খুশায়া জান মুয়াজ্জিন সাহেব আজানটা দিছে, নামাজটাকে পড়ে আসেন, পাঠাইয়া দিবে, ছেলেরে পাঠাইয়া দিবে, বাবা যাও যাও তোমার আব্বার লগে নামাজটা পড়ে আসো। মহিলাদের দায়িত্ব আছে, মহিলাদের সুযোগ অনেক বেশি, অনেক সুযোগ তাদের, কিন্তু তারা সুযোগটা নিতে জানে না অনেক সময়। আমার মনে হয় আজ থেকে এই কাজটা তারা করবে, করবে তো ইনশাআল্লাহ। কি বেশি কষ্ট হইতেছে? আসলে আপনাদের চেয়ে আমার বেশি কষ্ট হইতেছে, গরম বেশি। বড় ভাই আইসা পড়ছে, কথা একটু খাটো করি। কবর আযাব থেকে বাঁচার জন্য কয়টা কাজ করা লাগবে? কয়টা ছাড়তে হবে? 1 নম্বর, যত্ন সহকারে নামাজ পড়তে হবে। মন থাকবে তো বাবাজি? যুবক, তোমরা তো মনে হয় আজকের আয়োজনের অংশীদার, দেখছি তো যত্ন করছো, আমার এগে বাতাস দিছো, আমার এগে আগায় নিয়ে আসছো, অংশীদার না? আজকের আয়োজনের অংশীদার। সবগুলো মানুষ নামাজ পড়ে যে নেকিটা পাইব, তোমরাও পাইবা, তোমরা তাদের সমান পাইবা, কিন্তু তোমাদের পড়া লাগবে। আয়োজন করে খাওয়াইলা, পড়াইলা, যত্ন করলা। আমাকে তো যত্ন করি, বাজিতপুরের মানুষ অনেক যত্ন করে, সত্যি সত্যি অনেক ইজ্জত করে, কদর করে, ভালোবাসে, খাওয়ায়, পড়ায়। এটুকু দ্বারাই কি মুক্তি পাওয়া যাবে? আমি যা বলবো তাকে মানতে হবে না? হ্যাঁ বন্ধুরা, নামাজটা পড়ো। আমি গ্যারান্টি দিতে পারি, মনে অনেক অশান্তি কাজ করে, টেনশন, হেজিটেশন, অনেক বিভ্রান্তি, ভিতরটা ভালো লাগে না। তুমি আজ ফজরের নামাজটা জামাতে পড়ে একটু ওই দিক থেকে হেঁটে তুমি বাংলা বাজারের দিকে যাও, তোমার যে ফিলিংসটা হবে, লাখ টাকা কেন, কোটি টাকার ফিলিংসটা তোমার অন্তরে কাজ করবে, যে শান্তিটা লাগবে, এটা অন্য কোথাও তুমি পাবে না। বিশ্বাস না করলে নামাজটা ধরে দেখো। আয়োজন করছো, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, কিন্তু তুমি নিজে নামাজ ধরো, তোমার দ্বারা তোমার আরো 10টা বন্ধু নামাজ ধরবে। আর এই বন্ধুগুলো যে নামাজ ধরলো, এর যে কি বেনিফিট তুমি পাইবা। তুমি তো ভাবতেছো যে দুনিয়াই বুঝি আসল, না আমার দুনিয়া গেছে গেছে শেষ, আমি শেষ দিকে ফেলছি। আমি না বললাম যে আমিও তো একসময় যুবক ছিলাম, বয়স যখন 16, 17, 18 ছিল, খালি ভাবতাম 20, 22 কবে হবে। আমিও কিন্তু সেটা ভাবছি, এখন আর সে ভাবনা নাই। এখন মনে হয় যে 10 বছর মনে হয় 10 দিনে চলে যায়। কয়দিনে চলে যায়? 10 দিনে মনে চলে যায়। বৎসরটা যে কিভাবে চলে যায় ভাবতেও পারি না। এই দেখলাম বৎসর আসলো আবার গেল। এইভাবেই মানুষের জীবনটা চলে যাবে। আসল জীবনটা হলো পরপারের জীবন, কবর থেকে শুরু হবে, হাসরে যাওয়া লাগবে, লাগবে না? লাগবে। চলেন, কবর আযাব থেকে বাঁচতে হলে যে কাজটা করা লাগবে, 4টা কাজ। 1 নম্বর, নামাজকে যত্ন সহকারে পড়তে হবে, সেটা বলে দিলাম। নাম্বার 2 নম্বর, ওয়াসসাদাকা। 2 নম্বরটা কি? সদকা তো বুঝেন না? সাধ্য মতো দান খায়, যতটুকু আপনার তৌফিক হবে, সাধ্যে কুলাবে, ভালো লাগবে, আপনি সদাকা নিয়মিত করতে থাকেন। 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা করেন না? আপনার সাধ্য আছে, আপনি সদাকা করেন। এই সদাকা আপনাকে কবরের আযাব থেকে মুক্তির ব্যবস্থা করবে। কারণ শক্তিশালী একটা আমল, সদাকা করেন। টাকা আপনাদের গ্রামের মানুষের টাকা নাই, এই কথা শহরাঞ্চলে বলে, কিন্তু বললেও এটা আপনার কয়লাক এলাকার মানুষের জন্য প্রযোজ্য। কয়লাকের গ্রামের মানুষ শহরের মানুষের চেয়ে ধনী। একটা বডি আছে, এই বডি দিয়ে যে কামাই করে শহরের 5তলা বিল্ডিংয়েও এই কামাই করতে পারে। কথা কি একটু ভুলভাল বলছি নাকি? হ্যাঁ, তা আপনি সদকা করবেন না কেন? আপনি মসজিদ বানান, মাদ্রাসা বানান, গরিবদেরকে খাওয়ান, প্রতিবেশী অসহায়দেরকে খাওয়ান, এতিমদেরকে খাওয়ান, বিধবা নারী তার পুনর্বাসনের ব্যবস্থা করেন। আপনি কাজটা করেন। আত্মীয় স্বজনদের মধ্যে চিকিৎসার অভাবে কষ্ট করতেছে, তার চিকিৎসার জন্য কিছু টাকা দেন, এই কাজটা করতে থাকেন। এই যে সাদাকাটা, দানটা, এই দানটা আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নম্বরে নামাজ যত্ন সহকারে আদায় করতে হবে। 2 নম্বরে সদাকা করতে হবে। সদকার ফজিলত আজকে আর বললাম না, আপনারা তো জানেনই, অনেক ফজিলত আছে সদকা।
তিন নাম্বার, যে আমলটা আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে, আল্লাহু আকবার, এটার উপরে আমরা আসলে গুরুত্ব দিই না, উদাসীন। কিরাআতুল কুরআন, এটার নাম কি? কোরআন তিলাওয়াত করা। যত বেশি তিলাওয়াত হবে, কবরের আযাব থেকে মুক্তির গ্যারান্টি আপনার নিশ্চিত হবে। ও বন্ধু, সারাদিন 5 মিনিট সময় হয় না? মোবাইলে তো 2-3 ঘন্টা দেওয়া সময় দেওয়া। হ্যাঁ, তুমি মোবাইলেই দিচ্ছ, তুমি মোবাইলটাই খুলো না, সেখান থেকে কোরআন বের করো, বের করে তুমি 5টা মিনিট বসে একটু কোরআন করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জানি না? সবাই তো জানি, মুখস্থ জানি সবাই, ছোট বাচ্চাটাও জানে, ছোট বাচ্চাটাও সূরা ফাতিহা জানে। তো আপনি তো জানি, আরো আগেই জানি, ছোটবেলা দাদাই শিখেছে, বাবা শিখেছে, মা শিখেছে। অন্য অন্য তিলাওয়াত জানি না, একটু একটু জানি, এটাই পড়েন আর বাকিটা শিখে। এটা যেমন জানেন, সূরা নাস এটাও জানেন, সূরা ফালাক জানেন, এর চেয়ে সহজ তো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এটাও জানেন। সূরা কাউসার তো আরো সহজ, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জানি না? কিরাআতুল কুরআন কবরের আযাব থেকে মানুষকে বাঁচায়, কোরআন তিলাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কথাগুলো নেওয়া, কারণ কোরআন এমন একটা কিতাব, আল্লাহু আকবার। দেখেন কোরআনের পাওয়ারটাকে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের পাওয়ার বলেছেন অন্য হাদিসে, আমি সেদিকে যাচ্ছি না। যখন কোনো আল্লাহর বান্দাকে কবর দেওয়া হয়, যে আল্লাহর বান্দা কোরআনের সাথে মহব্বত রাখে, ভালোবাসে কোরআনকে, সেই কোরআন কিন্তু তার সঙ্গে কবরে, তার ভিতরে যায়। সুবহানাল্লাহ, মানে কবরের ভিতরে যায়, গিয়ে কি করে? মাথার পাশে দাঁড়ায় থাকে। কোথায় দাঁড়িয়ে থাকে? দাঁড়ায় থাইকা, স্পষ্ট হাদিসে আছে, দাঁড়ায় থাকে কি করে? ইয়াদরাউ আনহু হাওয়ামুল আরদ। হাওয়ামুল আরদ মানে হলো জমিনের মাটির ভিতরে কীরা, পোকা, সাপ, বিচ্ছু, এগুলো। এই কোরআনে আপনার মাথার পাশে দাঁড়ায় থাইকা সাপ, বিচ্ছু, কীরা, পোকা সবগুলোকে নিজের হাতে সরায় দেবে। আপনার শরীরে টাচ করতে দেবে না। সাপ আসবে, এই সর, বিচ্ছু আসবে, সর, কে সরাবে? কোরআনের ক্ষমতাটা কেমন হবে বুঝতে পারছেন তো? সাপ কোরআনের ধমক শুনে কবর থেকে বের হয়ে যাবে, এই বিচ্ছু কোরআনের ধমক শুনে কবর থেকে বের হয়ে যাবে। কত কাজে আসবে কবরের ভিতরে কোরআন। আরো কি করবে? ওয়ায়ু আননিসুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। কোরআন আপনাকে বলবে, দুষ্ট, কোরআন পড়তে তুমি, সাপ বিচ্ছু তোমাকে টাচ করতে দিলাম না, সাপ বিচ্ছুকে দিলাম না তোমাকে টাচ করার জন্য। তো আল্লাহ যে এখন হাসরের মাঠে হাজির হওয়ার জন্য নির্দেশ দিছে, কিয়ামত হয়ে গেছে, হাসরের মাঠে তুমি যাইবা। দুস্থ, হাসরের মাঠে যাইবা কেমনে? তুমি রাস্তাঘাট তো চিনো না, কিভাবে যাইবা? কোন জায়গায় দাঁড়াইবা? কোথায় কি করবা? আর হাসরের মাঠে সূর্য থাকবে মাথার কাছে, এই সূর্যের তাপ তুমি সহ্য করবা কিভাবে? দুস্থ, তোমার একা ছাড়বো না, আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব। আমি হাসরের মাঠে তোমাকে সঙ্গ দিব, আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা নিশ্চিত করে দিয়ে আসবো, এর আগে আসবো না। কোরআন তেলাওয়াত দরকার আছে, শিখাবার কঠিন। অনেক ছেলেরা বলতে পারি না, এই মেয়ে পারি নাকি? মসজিদের ইমাম সাহেব আছে না, 20 দিন সময় দিলে উনি শিখিয়ে দেবে। 20 দিন সময় দিলে শিখিয়ে দেবে। উনি একটিবারও না করবেন না যে আমি শিখাতে পারবো না। কারণ এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ ইমাম সমাজ
বিনা স্বার্থে মুসল্লিদেরকে কোরআন শিখাইতে চায়। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ পরিবেশ আমাদের দেশে আছে। ধরেন আপনি যদি গিয়ে কোকরারাই মাদ্রাসায় গিয়ে বলেন, বুড়া মানুষ বড় ভাইকে যদি বলেন যে আমি কোরআন শিখতে চাই, উনি বলবেন যে আপনি প্রত্যেকদিন আইসা করেন, আমি কোন হুজুরে বললে দিই আপনার আধা ঘন্টা সময় দিবে কিন্তু দিবে। আপনার সুযোগটা আছে। যুবক বন্ধুরা, লজ্জার কিছু নাই। মসজিদে ফজরের নামাজের পর ইমাম সাহেবের কামরায় 10 জনে মিলে বসে যাব যে হুজুর আমরা 10 জন 1 ঘন্টা পড়বো আপনার কাছে। ইমাম সাহেব পড়াবে, ইনশাআল্লাহ পড়াবে। এই কথা একটিবারও বলবে না আমাকে কয় টাকা দিবে, বলবে না। আমার বিশ্বাস তোমরা শিখে নাও, পারলে ইমাম সাহেবকে তোমরা হাদিয়া দিও, না পারলে না দিও। সুযোগটা কিন্তু এখনো আছে আমাদের মসজিদ ভিত্তিক। এই একটা সুযোগ এখনো রয়ে গেছে আমাদের সমাজে। তা না হয় সবকিছুই কিন্তু এখন আপনার বাণিজ্যিক হয়ে গেছে, জানেননি? আপনি যদি বাজিতপুর শহরে যান, বাণিজ্যিক মাদ্রাসার অভাব নাই। আমার নরসিংদী শহরে বাণিজ্যিক মাদ্রাসার অভাব নাই। এমনও মাদ্রাসা আছে ভর্তি হইতে 1-1.5 লাখ টাকা লাগে। এগুলো সব বাণিজ্যিক। ওখানে পড়তে চাইলে টাকা ছাড়া পড়তে পারবেন না। কিন্তু আপনার গ্রামের মসজিদের ইমাম এখনো আপনার জন্য উন্মুক্ত, গ্রামের মাদ্রাসার শিক্ষক আপনার জন্য এখনো উন্মুক্ত। আপনি তাদের কাছ থেকে কোরআনটা শিখে নিতে পারেন। একটু একটু তিলাওয়াত করতে থাকেন। এই কোরআন তিলাওয়াত আপনাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। কয়টা গেছে বাবাজি? কয়টা কাজ করতে হবে? 1 নম্বর, যত্ন সহকারে নামাজ পড়তে হবে। 2 নম্বর, সাধ্যমতো সাদাকা, এটা সবাই জানেন। 3 নম্বর, কোরআন তেলাওয়াত। 4 নম্বর, কাসরাতুত তাসবিহ, বেশি বেশি তাসবিহ পড়তে হবে। সুযোগ হইলেই সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কোন যেত না? হ্যাঁ, সুবহানাল্লাহ কঠিন। দৈনিক 100 বার বলেন না সুবহানাল্লাহ, 100 বার বলেন সুবহানাল্লাহ। গুনাহ যদি সুবহানাল্লাহ বিহামদিহি বলেন, গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আল্লাহ মাফ করে দেবে। এই 4 কাজ করলে পরে কবরের আযাব থেকে বাঁচা যাবে। আর কিছু অর্ধেক বাকি রয়েছে, আবার 4 কাজ করতে হবে আর 4 কাজ ছাড়তে হবে। মাত্র করারটা বললাম, সারারটা তো বললাম না। এটার মধ্যে কিন্তু একটু তিতা তিতা লাগবো, জাল জাল লাগবো। কষ্ট নিয়েন না আপনারা, হ্যাঁ? কিছু তিতা জাল গুলো বললে কষ্ট নেবেন, আমারও মাইন্ড করবেন না। আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে বলে দেওয়া, বুঝাইয়া দেওয়া। আপনাদের সাথে আমার দুশ্মনী নাই, নিশ্চয়ই ভালোবাসা আছে, সত্যি আপনাদের ভালোবাসি। কিন্তু তিক্ত কথাগুলো না বললে তো হবে না, এগুলো বলতে হবে। এগুলো বলি এই জন্যে যাতে করে আমার আর আপনার হেদায়েতের ব্যবস্থা হয়ে যায়। হেদায়েতের উদ্দেশ্যে কথাগুলো বলা। তাহলে 4টা কাজ করতে হবে। যত্ন সহকারে নামাজ পড়তে হবে, সাধ্যমতো সাদাকা করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি তাসবিহ পাঠ করতে হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এগুলো বলতে হবে। প্রত্যেকটার আলাদা আলাদা ফজিলত আছে। এই ফজিলত অনেক বড় বড় ফজিলত আছে। এই 4টা কাজ যদি আপনি করেন, তামবিহুল গাফিলিন গ্রন্থকার বলেন ফাইন্না হাযিহিল আশিয়া, সুবহানাল্লাহ, অ্যাডভান্স সুবহানাল্লাহ বলেন, তুদিউল কবর। এই 4টা কাজ কবরের ভিতরে বাতি জ্বালায়া দেয়। 4টি কাজ কবরের ভিতরে কি জ্বালিয়ে দেয়? আলো জ্বালিয়ে দেয়। আপনার কবরের অন্ধকার আর থাকবে না। এই 4টা কাজ করে মরবেন, আপনার কবরে বাতি জ্বলবে। আপনার কবরের ভিতরে বিদ্যুতের লাইন দেওয়া লাগবে না, এমনিতেই আপনার কবরের ভিতরে বাতি জ্বলতে থাকবে। আরো কি হবে? অতুওয়াসিউহু, এই 4টি কাজ কবরকে প্রশস্ত করে দেবে। কবর তো অনেক সংকীর্ণ হয়ে যাবে, সংকীর্ণ হবে না? মাটি চাপ দিলে হাড়গুলো একটার উপর একটা উঠে যাবে। ওই যে আপনি 80 বছর আগে মায়ের দুধ খাইছিলেন, সেই দুধ না কামড় দিয়ে বের হবে। কিন্তু যখন এই 4টি কাজ আপনার পক্ষে করা সম্ভব হবে, আপনার কবরটা প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে আপনার কবর। সেই কবরে আপনার আর কষ্ট হবে না। বরজখী জগতে আপনার শুধু প্রশান্তি মিলবে, প্রশান্তি। এই 4টা কাজ আমরা করবো, ঠিক আছে? আর কি করবো? 4টি কাজ ছাড়বো?
এটি কি বলতে হবে? বলি, ও আম্মাল আরবা আল্লাতি ইয়াজতানিবুহা, যে চারটা কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে। এক নাম্বার, যেটা আমরা পারি না, ছাড়তে পারি না, এই জন্যই বলছি তিতা কথা, ফাল কেজিব। ফাল কেজিব এক নাম্বার কি? মিথ্যা। কি হুজুর এটা ছাড়া কি হয়? এটা ছাড়া ব্যবসা বাণিজ্য করতে গেলে কিছু ঘুরাইয়া গাড়াইয়া দু একটা মিথ্যা না বললে তো ব্যবসা হয় না। আর মামলা মোকদ্দমা করলে তো মিথ্যা ছাড়া মামলা জমে হই না বাবা, কোনো অজুহাত নাই, মিথ্যা ছেড়ে দিতে হবে। কবর আযাব থেকে বাঁচতে চান, মিথ্যা ছেড়ে দিতে হবে। একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে হলে 1000টা মিথ্যা বলতে হবে, ঠিক না বেটি? ইচ্ছা করলে সম্ভব। আমি দেখছি আসলে যে মাঝে মধ্যে এটা এসে যায়, কিন্তু নিয়ত করলে মিথ্যা থেকে নিজেকে দূরে রাখা সম্ভব। যে আমি মরবো, তবে মিথ্যা বলবো না। আর কি হবে? মিথ্যা আর বলবো না, সত্য কথা বলেই ব্যবসা বাণিজ্য করব। আপনি না খেয়ে থাকবেন? এমন বহু আল্লাহওয়ালা ব্যবসায়ী আছে, মিথ্যা কথা বলতে হয় না, তার ব্যবসাতে আল্লাহ বরকত দেয়। চলেন আজ থেকে মিথ্যাটা ছেড়ে দিই। বাবা ছেলের সাথে মিথ্যা বলবো না, ছেলে বাবার সাথে মিথ্যা বলবে না, স্বামী তার স্ত্রীর সাথে মিথ্যা বলবে না, স্ত্রী তার স্বামীর সাথে মিথ্যা বলবে না। মিথ্যা আমাদের ছেড়ে দিতে পারলে কবর আযাব থেকে বাঁচা সম্ভব। তাইলে 4টা কাজ যেমন করতে হবে, ঠিক ওরকম 4টা কাজ ছাড়তে হবে। 1 নম্বরে মিথ্যাটা ছেড়ে দিতে হবে। আমাদের নবী আমাদেরকে মিথ্যা শিক্ষা দিয়ে যান নাই। তার জীবদ্দশায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার নবীজির জীবনে একটা মিথ্যা আছে বলে দুনিয়ার কোনো মানুষ, কোনো মনীষী কখনো বলতে পারবে না। আমরা তো সেই নবীর উম্মত। তো এতদিন যে মিথ্যাগুলো বললাম কি হবে? আজকে তওবা করব, আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আজকে তওবা করব, আল্লাহ মাফ করে দেবে। ছাড়বো না ইনশাল্লাহ মিথ্যা। কঠিন না, কঠিন না। একটু পরকাল কবরকে মানে স্মরণ করে যদি চেষ্টা করি যে আমি মিথ্যা কেন বলবো, যদি মিথ্যা বলি তাহলে তো কবরের আযাব আমাকে গ্রহণ করতে হবে, কবরের আযাব আমাকে আস্বাদন করতে হবে। মিথ্যাটা বলবো না, আমি তো মারা যাব, এই তো আর কিছুদিন পরেই মারা যাব, এভাবেই দিন চলে যাবে। তাহলে 1 নম্বর যেটা ছাড়তে হবে সেটার নাম মিথ্যা। 2 নম্বর খেয়ানত ছাড়তে হবে। কি ছাড়তে হবে? খেয়ানতকে অনেকভাবে ব্যাখ্যা করা যায়। আত্মসাৎ ছাড়তে হবে, আমানতের খেয়ানত আছে, ছাড়তে হবে। খেয়ানত, আপনার কাছে আমানত রাখছে কেউ 10 লাখ টাকা, সমাজের বিশ্বস্ত মানুষ, আপনি হাজী সাহেব হজ করে আসছেন, মহিলা একজন 10 লাখ টাকা রাখছে, মহিলার স্বামীটা মারা গেছে, তো কার কাছে টাকাটা রাখবে? বাচ্চাগুলো ছোট ছোট, আপনি হাজী সাহেব আপনার কাছে টাকাটা রাখছে, যে হাজী সাহেব টাকাটা রাখেন, ছেলে মেয়ে বড় হইলে আপনার কাছ থেকে নেব। আপনি চিন্তা করলেন টাকাটা আর অবসর রেখে লাগবে, ব্যবসা করি, কামাই রুজি করি, থাক চাইলে দিয়ে দিব না। তো এক ফাঁকে দেখা গেল যে এই মহিলা আপনার কাছে গেল যে আমাকে 10,000 টাকা দেন, আপনি দিলেন, আবার 10,000 দিলেন, আবার 20,000 দিলেন, আবার 50,000 দিলেন, এভাবে 2 লাখ দিয়ে দিলেন। আপনি টাকা দিয়ে অনেক বড় লোক হয়ে গেলেন ব্যবসা করতে করতে। মহিলা আবার চিন্তা করলো ছেলেটা বড় হয়েছে, একটু পাঠাই দিই ইটালি, 10 লাখ টাকা হলে পাঠান যায়, 8 লাখ তো আছে, আর 2 লাখ ম্যানেজ করে পাঠিয়ে দেবো। গেছেন হাজী সাহেবের কাছে, হাজী সাহেব বাকি 8 লাখ টাকা যদি দিয়ে দিতেন, ছেলেটারে ইটালি পাঠিয়ে দিত। এই তুমি না ভাঙ্গে 10,000 5,000 করে নিয়ে নিছো, তুমি কবই তো নিয়ে নিছো। এটার নাম আমানতের খেয়ানত। বেহেশতে যাইবেন? আরে বেহেশতে তো পরের কথা, কবর থেকে তো মায়ের শুরু হইব। মায়ের কোত্থেকে শুরু হবে বলেন? কবর থেকে মায়ের শুরু হবে, শুরু এখান থেকে শুরু হবে, মারতে মারতে হাসরের মাঠে, হাসরের মাঠ থেকে মারতে মারতে দুজকে। আপনার জান্নাতে যাওয়ার তো কল্পনাও করতে পারবেন না। আপনি পাক্কা নামাজি, হজ তো করে আসছেন, এবার আগামী বছরও করবেন, আরও করবেন, মরণ পর্যন্ত প্রতিবার হজ করতে পারবেন, কিন্তু আমানতের খেয়ানতটা করেছেন আপনি আরেকজনের মাল আত্মসাৎ করেছেন, আত্মসাৎ করে খেয়েছেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। তাহলে এই যে খেয়ানত করার যে একটা অভ্যাস আছে, এটা কি শুধু এটাই না, অনেক খেয়ানত। এটা মা বাবা কিছু সম্পদ রেখে গেছে, বোনের সম্পদ ভাইয়ের কাছে আমানতই একরকম, ঠিক আছে না? বিয়ে শাদী দিছে, ওই যে মাইচ্ছো ফারবিয়া ফারবি দিছে আর কি, বুঝেন না? তো বোনেও চিন্তা করছে যে আব্বা চলে গেছে, আনমনে ভাইয়ের কাছে তো সম্পদ আছেই,
কিছুদিন পরে আসছে, বিপদে পড়ে আসছে, ছেলেগুলো লেখাপড়া করাইতে পারতেছে না, টাকা পয়সা নাই, স্বামীটাও মারা গেছে। বড় ভাইজানের কাছে এসে বলছে, ভাইজান কি এতদিন তো আসছি না, এখন আসছি, বাবার সম্পত্তি তো তোমরা সবাই বুক করতেছো, আমরাও চাইছিলাম তুমি বুক করো, তো এখন ভাই একটু বিপদে পড়ছি, তুমি পাইছো 10 কানি, তো আমরা তো 5 কানিও পামো, তো ভাইজান এত কিছু লাগতো না, তোমরা আদর যত্ন করছো ভাই, 1 কানি জমি বিক্রি করলে যে টাকাটা হইব ওই টাকাটা দিয়ে দাও, তোমার বাইকনাটারে একটু আর চলতে ফিরতে পারতাছি না, একটু সৌদি আরব পাঠায় দিয়ে দেখি সংসারটা কোনো রকমে চালানো যায় কিনা। ভাই এগুলো এতদিন পরে আইসস তো এই কথা কইতে, সম্পদ তো সব এগুলো আমরা তো গুণ নাই, যে আপনি যে নামে দলিল করা কেমনে খেয়ানত করছে, জাল দলিল টলিল কইরা মালিক হইয়া খারিজ টারিজ কইরা একেবারে বনাইতে বঞ্চিত করে দিছে, এটাও একটা খেয়ানত। জান্নাতও যাইতেন না, এত সহজ। কথাগুলো কি কষ্ট লাগতেছে? লাগায়েন না কষ্ট, হ্যাঁ কষ্ট লাগান, দিলের ভিতরে লাগান। যদি কারো ভিতরে এরকম কোনো অন্যায় থাকে লাগান, লাগাই আজকে নিজেকে শাস্তি দেন যে না আমি ঠিক করি নাই, বন্ধুদের কাছ থেকে ক্ষমা আনতেই হবে, তাদের হক আদায় করে দিতে হবে। এরকম খেয়ানত যদি ছেড়ে দিতে পারেন তো আপনি কবর আযাব থেকে বাঁচতে পারবেন। কয়টা গেল? কবর আযাব থেকে বাঁচতে হইলে কয়টা কাজ ছাড়তে হবে? 1 নম্বর কি ছাড়া লাগবে? 2 নম্বর কি ছাড়তে হবে? খেয়ানত। 3 নম্বর যেটা আপনাদের ইমাম সাহেব বলছে অন্নামিমা, এটা বড় কঠিন, এটা পারি না, আমার দ্বারাও হয়ে যায়। আজকেও বলতে বলতে অর্ধেক আইসে গেছিল, পরে কইছি না আস্তাগফিরুল্লাহ নাম করবে তো। জানেন এরা কোনটা? হ্যাঁ, মানুষের বদনাম, মানুষের। আমি এনে বলতে শুরু করছি, বলতে 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 নামটা মুখে আইসা পড়ছে, পরে তাৎক্ষণিকভাবে রেখলাম নাম কোন যেত না, গিবত হয়ে যাইব, আল্লাহ মাফ করতো না। সাথে সাথে তো ভগরছি, কিন্তু আস্তাগফিরুল্লাহ 4-5 বার কয়ে হয়েছে। বাবাজি এটা সারা কঠিন গিবত। কিন্তু মনে রাখবেন কবরের আযাব যেই কয়টা কারণে বেশি হবে, এর মধ্যে 2টা কারণই এখানে আছে। আপনাদের ইমাম সাহেব মনে হয় বয়ানটা করছে, আমি মাইক দিয়ে দূর থেকে শুনছি। কবরের আযাবের বড় বড় 2টা কারণ আছে, এর মধ্যে একটা হলো নামিমা। এই হাদিসটা উনি বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, 2টা কবরে আযাব হইতেছিল। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি ফায়ুআযাবান, 2টি কবরের পাশ দিয়ে আল্লাহ রাসূল যাচ্ছিলেন, 2টা কবরে আযাব হচ্ছিল। সাহাবায়ে কেরাম কিন্তু বুঝতে পারেন নাই। আমার নবী যা দেখতেন এটা কি সাহাবারা দেখতেন? আমার নবীর চোখের পাওয়ার আর আতিকুল্লাহর চোখের পাওয়ার কি এক? মাটির ভিতরেও আমার নবী দেখতেন, আল্লাহ দেখায় দিত। কে দেখায় দিত? আল্লাহ দেখায় দিত। কবরে আযাব হইতেছে, আমার নবী বুঝতে পারছেন। বুঝতে পারে একটা গাছের ডালা টান দিয়ে 2টা ডালা না বাইঙ্গা 2টা কবরে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এমন তো দেখি নাই কোনোদিন, কবরে গাছের ডালা গাড়লেন কেন? আল্লাহ রাসূল বলেন এই 2টা কবরে আযাব হইতেছে। সাহাবায়ে কেরাম তো বুঝতে পারতেছে না, কিন্তু সাহাবায়ে কেরামের কথা হইল ইয়া রাসূলুল্লাহ এই 2টা কবরে আযাব কেন হইতেছে একটু কারণটা আপনি বলবেন? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ কারণটা বলবো। আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, এই যে কবরটা দেখা যায়, এই কবরের ভিতরে যেই লোকটারে আযাব দেওয়া হইতেছে সেই লোকটা খালি মানুষের দুষ্ত্রুটি নিয়ে ঘুরে বেড়াইতো আর বলে বেড়াইতো অমুকে খারাপ, অমুকের ছেলে খারাপ, তার বোন খারাপ, তার মা খারাপ, তার বাপ খারাপ, বলো বালা আছেন এরকম, খালি মানুষের দোষ নিয়ে বলে বেড়াইতো, খুঁজে বেড়াইতো আর বলে বেড়াইতো। এই কারণে তার কবরে আযাব হইতেছে। ও আমাল আখার, আর ওই যে কবরটা ফাকানা লা ইয়াস্তানজিহু আনিল বাউল, সে প্রস্রাব থেকে পবিত্র থাকতো না। প্রস্রাব করে টিস্যু ব্যবহার করে না, মনে করি এটা কোনো ব্যাপারই না, গুরুত্বপূর্ণ ব্যাপার এটা। নামাজি ব্যক্তি নামাজ পড়ে ওই কাপড়টা লুই নামাজ পড়ে যেখানে প্রস্রাব লেগে থাকে, টিস্যু ব্যবহার করে নাই, দিলে ওই যে মাটি ব্যবহার করে না, এটা নিয়ে নামাজ পড়ে। যতই নামাজ পড়ুক না কেন কবরে তার আযাব হবেই হবেই হবে হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। গরু পালে, গরু সেনা দিছে, কাপড়টা বদলাইছে না, এটা নিয়ে নামাজ পড়তে গেছে, সাবধান। গরু পালেন, গরুর খোয়ার থেকে বের হয়ে ড্রেস চেঞ্জ করেন, আপনি হাত মুখ ভালোভাবে ধোন, ড্রেস চেঞ্জ করে আপনি মসজিদে যান। এই প্রস্রাবের ড্রেস নিয়ে আপনি মসজিদে যাবেন না, এই ড্রেসে আপনার কবরের আযাব ত্বরান্বিত করবে। নাউজুবিল্লাহ। এই হাদিসে বোঝা যায় 2টা কারণে কবরে আযাব বেশি হয়। 1 নম্বর গীবত, 1 নম্বর কি? 2 নম্বর প্রস্রাব, 2 নম্বর কি বলেন? কবরের আযাব থেকে বাঁচতে হলে কয়টা কাজ ছাড়তে হবে? 1 নম্বর হলো মিথ্যা ছাড়তে হবে, মনে থাকবে তো? 2 নম্বর খেয়ানত ছাড়তে হবে, তাহলে বোনের সম্পদ দিয়ে দিতে হবে তো না? 3 নম্বর
গীবত ছাড়তে হবে, লাভ আছে এটা। আজকে যদি খালি নিয়ত করেন চাচা যে নিয়তটা ছিল একজনের গীবত করবো, থাক করতাম না, হুজুর যেহেতু কইছে হাদিসও আছে, থাক করতাম না, এর গীবত কইলে আমার কি লাভ, হের না একটু ক্ষতি হইব। আল্লাহ রসুল বলেন 10,000 রাকাত নফল নামাজের নেকি আধা সেকেন্ডে ফাইলাইলা। খালি নিয়তটা করতাম না, মনে 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 নিয়ত করতে তো আধা সেকেন্ড লাগে না। 10,000 রাকাত নফল নামাজের নেকি। এমন প্রত্যেক দিন যদি 10 জনের গীবত করতে মনে চায় আর 10 জনের যদি গীবত না করেন তো 1 লক্ষ রাকাত নফল নামাজের নেকি পাইবেন। এটা সাইরা দেওয়ার মধ্যে এত লাভ। চলেন সাইরা দেই, গীবত করবো না। তাইলে মিথ্যা ছেড়ে দিব, খেয়ানত ছেড়ে দিব, গীবত ছেড়ে দিব। 3 নম্বর বউল, প্রস্রাব থেকে পবিত্র থাকবো। ঠিক আছে, প্রস্রাব থেকে কি থাকবো? পবিত্র থাকবো। এই ব্যাপারে সাবধান হব, সতর্ক থাকবো। এবার বলেন, কবরে আযাব থেকে বাঁচতে হলে কটা কাজ করা লাগবে? 1 নম্বর, 2 নম্বর কোরআন সদকা, 3 নম্বর, 4 নম্বর বেশি বেশি তাসবিহ করতে হবে। এই 4টা কাজ কবরের ভিতরে কি জ্বালাবে? আর কবরকে ছোট করবে না বড় করবে? আর কটা কাজ ছাড়তে হবে? মিথ্যা ছাড়তে হবে, খেয়ানত ছাড়তে হবে, গীবত ছাড়তে হবে, প্রস্রাব থেকে অপবিত্র থাকা ছাড়তে হবে। যেখানে সেখানে প্রস্রাব করাও। আমার মনে হয় ইসলাহের জন্য এই 8টা কথা যথেষ্ট, যদি আমরা আমলি নিই। ঠিক আছে না? 10টা প্রায় বেজে গেছে, গরমের দিন, আপনারা সময় দিয়েছেন, কারেন্টও সার্ভিস ভালো দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আমাকেও কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।